আপনার জীবনে যেটা যখন খুশি যদি করতে পারেন তাহলে মনে করবেন আপনি সার্থক। জীবনে হতাশ হবেন না, বারবার চেষ্টা করবেন। যেমন আমি কোনো কিছুর পিছনে লাগলে পরে সেটা না করা পর্যন্ত আর থামি না। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের গোলপাতার মাঝখান দিয়ে হেঁটে চলেছি, ফিলিংসটা অসাধারণ, যেটা আমার ভাষায় আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। এই যেটা ছিল গোলপাতার ফল, যেটা অত্যন্ত মিষ্টি, এটা খাওয়াও যায়, অনেকে জানেন হয়তো বা। তারপরে আবার হচ্ছে বোটে করে সুন্দরবন দেখতে বের হয়ে গিয়েছি। চারপাশটা অত্যন্ত মনোরম, সুন্দর। এরপরে ছিল একটা চায়ের ব্রেক। চায়ের ব্রেকে আমার ছেলে পুরো আদু ভাইয়ের মতো বসে রয়েছে, আমি হচ্ছে একটা চা খাই নিছি ফাঁক দিয়ে। তারপরে আবারও ছুটে চলে আসি সুন্দরবনের মাঝখান দিয়ে। চারদিকে সুন্দর সুন্দর গাছপালা আর কুমির। এরপরে বানরও আছে অসংখ্য। বাট প্রথমে ভাবছিলাম আমরা মনে হয় আদু ভাই হয়ে গেছি, এই বৃষ্টিতে কেউ আসে না, আমরা মনে হয় একা আসছি। পরে দেখি না, আরও অনেক ভাইয়েরা আপারা হচ্ছে ভিড় জমাইছে এই করমজলে আসার জন্য। তারাও আমাদের মতো এইখানে অনেক কিছু দেখতে আসছে, যেমন ধরেন হরিণ, বানর, কুমির, সাপ, বিভিন্ন রকমের পাখি ইত্যাদি ইত্যাদি। আসলে ব্যাপারটা ছিল ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল সাফারি পার্ক, কিন্তু হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে চলে আসছে সুন্দরবনে। যাক মাশাআল্লাহ, ছেলে কিন্তু খুশি ছিল, ছেলের মুখে হাসি দেখে ভালো লাগছে। এরপরে আসছি আমরা হচ্ছে সারি সারি সুন্দরবনের হরিণ দেখতে। দূর থেকে উকি ঝুঁকি দিয়েও হরিণ দেখার কিন্তু আলাদা একটা মজা আছে, কিন্তু এখানে আপনাদের কাছ থেকে হরিণ দেখার যেহেতু সুব্যবস্থা করা আছে, আপনাদের দেখা উচিত। আসছি যখন কোনো কিছুই বাদ দেব না, সবই দেখে যাব। এরপরে যেটা হয়েছে, আমার ছেলে আবার বাঘ আর হরিণ দেখতে বাইরে চলে আসছে। এরপর আমি তার আবার বললাম, বাবা আসো, এই বাঘ দেখে তোমার কাজ নাই, আমরা হরিণকে খাবার দেই। এরপরে এই যে হরিণের জন্য 10 টাকার পাতালতা কিনে হরিণকে খাবার দিতেছি। আমার ছেলে ভয় পায়, সে দিবে না, সে হচ্ছে দূরে দাঁড়ায় দেখতেছে, হাসতেছে। এর মধ্যে আরও অনেকেই খাবার দিতেছে, ছবি তুলতেছে। তা আমি আবার সব সময় কোথাও গেলে মানুষকে হচ্ছে কনভিন্স করে ফেলতে পারি, ভাই আমাকে একটা ভিডিও করে দেন। তো ভাইয়া আবার সব কাজ রেখে আমার ভিডিওটা করে দিতেছিল। ভিডিওগুলো সুন্দর হয়েছে, তাই আসলে আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু সুন্দর হয়েছে। তারপরে আবার আরেকজন আইসা বলতেছে ওকে খাবার দেওয়ার জন্য, বাট আমার ছেলে দিবেই না, ধরবেও না, ও হচ্ছে ভয় পায়। সো এখানে হচ্ছে আরেকটা ভাইয়া রিকোয়েস্ট করতেছে। এই ভাইয়াটা হচ্ছে আমাদের রিসোর্টের মালিক ছিল, অনার ছিল। সো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিণ, বাট এই পাশটাতে অল্প কিছু হরিণ থাকলেও অপোজিট সাইডে আরও অনেক হরিণ আছে। তারপরে হরিণ দেখে আবার আমরা বের হয়ে গেছি। এই যে এইখানে বৃষ্টির মধ্যেও হচ্ছে জেলেরা মাছ ধরতেছে। এখানে জীবনযাত্রা কিন্তু মোটেও সহজ না, মানুষকে বেঁচে থাকার জন্য হরদম পরিশ্রম করতে হয়, দিন নাই রাত নাই, 24 ঘন্টা মানুষ পরিশ্রম করে। আর এখানে তাদের হচ্ছে প্রধান উপজীবিকা মধু এবং চিংড়ি চাষ আর হচ্ছে মাছ ধরা। সো নদীতে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা ছুটে চলেছে তাদের গন্তব্যে। এর মধ্যে আমাদের গন্তব্য কিন্তু শেষের দিকে, যেহেতু আমরা 2 দিন থাকবো, সেহেতু নেক্সট পার্টটা আপনাদেরকে আমি কালকে আবার নিয়ে আসবো দেখাতে।